একটি ভুল সিদ্ধান্ত, আর তাতেই যেন মাথায় হাত পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে যুদ্ধ করতে এসে যেন চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প এবং তার বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যৌথ অভিযান চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। তার জেরে টানা ৪ সপ্তাহ ধরে যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরানে হামলা করতে এসে লাভের বদলে উল্টো ক্ষতির খাতা ভারী হচ্ছে মার্কিন প্রশাসনের। তেহরানের অগ্নিমূর্তিতে যখন বেহাল দশা ওয়াশিংটনের, তখন নিজের ইমেজ বাঁচাতে যেন মিথ্যার আশ্রয় নিলেন মার্কিন প্রশাসনের শীর্ষ ক্ষমতার অধিকারী ট্রাম্প। পরিস্থিতি সামাল দিতে বললেন, ইরানের সঙ্গে আলোচনা বেশ ইতিবাচক দিকেই এগিয়েছে। আগামী ৫ দিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বন্ধ রাখা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের হামলা। ট্রাম্প জানান, ইরানের এক শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে তার কথোপকথনের কথা। দাবি করেন, ইরানের পক্ষ থেকেই প্রথমে বলা হয়েছিল আলোচনার কথা। নিজের দাবি জোরালো করতে ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন ট্রাম্প। জানান, চলমান যুদ্ধের মাঝেই উভয় পক্ষ একমত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোয়। স্থানীয় সময় রোববার শুরু হওয়া আলোচনা সোমবার পর্যন্ত অব্যাহত থাকার কথাও উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সমঝোতার চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। এদিকে ট্রাম্পের দাবিকে পুরোটাই সাজানো মিথ্যা বললেন ইরানের মজলিশে শুরায়ে ইসলামী বা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। নাকচ করে দিয়েছেন গেল সোমবার আমেরিকার সঙ্গে কোনো আলোচনার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গালিবাফ জানান, ভুয়া তথ্য ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপতথ্য ছড়ানোর মাধ্যমে তিনি চেষ্টা করছেন বৈশ্বিক তেল এবং আর্থিক বাজারকে প্রভাবিত করার। গালিবাফের দাবি, মধ্যপ্রাচ্যে ইরানকে নাজেহাল করতে এসে উল্টো বিপদে পড়েছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। সংকট থেকে মুক্তি পেতে তাই কৌশলে মিথ্যা আলোচনার খবরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পূর্ণ বন্ধের উদ্দেশ্যে ইরানের সঙ্গে বৈঠকের কথা। তবে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানির দাম কমানো এবং নিজের সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছুটা সময় পেতে এমন মিথ্যা তথ্য প্রচার করছেন ট্রাম্প। ইরানি সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম আমেরিকার এমন পদক্ষেপকে দেখছে চাপের মুখে পিছু হটা হিসেবে। তবে ইরানের জবাব স্পষ্ট, শত্রুর কাছে কখনোই মাথা নত করবে না তারা। জয়া সরকার, ৭১।